হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমাদের রাঁচি ট্রিপের ফার্স্ট ব্লগ। আমাদের অনেক দিন ধরেই একটা প্ল্যান হচ্ছিল কোথাও একটা যাওয়া যাক, আর এই মনসুনে তো রাঁচিতে গেলে বেশ ভালোই হবে, কেননা ওখানে অনেক ফলস আছে যেগুলো বর্ষাকালে খুব ভালো দেখা যায়। তো সেখানেই যাওয়ার আমাদের প্ল্যানটা হলো, আর আমরা রাঁচিতে নেমে ফার্স্ট গেছিলাম নেতারহাট। নেতারহাটে যাওয়ার পথেই আমরা সেখানে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, ওখানেই একটা গাছে দেখলাম প্রচুর পাখি। ভাবলাম তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি, তাই একটা ক্যাপচার করে নিলাম। আর পাখিগুলো ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু বেশ অনেকগুলোই ছিল। তো সেখান থেকেই বেরিয়ে এবার আমরা জঙ্গল সাফারি করতে করতে, আর রাঁচির রাস্তাঘাটের কথা তো বলার মতোই না। তোমরা ফুল ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে রাস্তাগুলো এতটাই ভালো। আর চারিদিকটা মেঘলা ওয়েদার ছিল। আর বলতে নেই, আমরা যে বর্ষাকালে গেছি, ওখানে বর্ষার সময় যে বৃষ্টি, সারাদিন একটা বৃষ্টি হয়ে যায় তেমনও পাইনি। এই মাঝে সাঝে অল্প কিছু ঝিরঝির করে বৃষ্টি হলো। বেশ আমরা ভালো করে ঘুরতে পেরেছি, এটা হচ্ছে মেন ব্যাপার। আর বন্ধুদের সাথে গেলে এমনি যে কোনো ট্রিপই ভালো হয়ে যায়। আমরা ফার্স্ট ডেটা শুরু করেছি নেতারহাট দিয়ে। আমরা এখন যাচ্ছি নেতারহাটের দিকে। আমরা ভেবেছিলাম যে আগে নেতারহাটের দিকে, মানে যেটা সবথেকে উঁচু ভিউ পয়েন্ট যেগুলো, সেগুলো শেষ করে আস্তে ধীরে আমরা রাঁচির দিকে আসব। তো যেমন ভাবা তেমনই কাজ। তো এখানে বেশি কিছু আর আমি বলবো না, আস্তে ধীরে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করারই আছে। তো আমাদের সাথে তোমরাও নেতারহাটের এই যাওয়ার পথের এই সিনারিগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে চলো। এত সুন্দর একটা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, প্রভাত বিহার। আর আমরা নেতারহাটে এই হোটেলটাতেই ছিলাম। এটা হলো একটা সরকারি প্রপার্টি, আর প্রপার্টিটা এতটাই সুন্দর ছিল মানে বলার মতন না। চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, আর একটা শান্ত পরিবেশ, যেটা মেন মানুষ ঘুরতে গেলে যেটা চায়। হোটেলটার ফুল ডিটেলস আমি দিয়ে দেবো, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। আর তোমরাও যদি নেতারহাট যাও, পারলে এখানেও তোমরা থাকতে পারো। খুবই ভালো একটা হোটেল, মানে ভীষণই ভালো, আমাদের তো সবার খুবই পছন্দ হয়েছে। হোটেলে গিয়ে ঝটপট করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের ফার্স্ট লোকেশন। আমরা ভেবেইছিলাম যে যেদিন আমরা যাব সেদিন অন্তত একটা কি দুটো লোকেশন আমরা কভার করব। তো সেই হিসেবেই আমরা সবাই লেট না করে ঝটপট রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম লোকেশনের দিকে। তো তোমরা দেখলেই যে গাড়িতে সবাই কত গান করতে করতে মজা করতে করতে যাচ্ছিল। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এরকম ওয়েদারে সবাই মিলে গান করতে করতে যাওয়ার একটা মজাই আলাদা। ফার্স্ট আমরা যেখানে এসেছিলাম আপার ঘাগরি, এখানে বর্ষায় মানে খুব একটা বৃষ্টি না হওয়ার কারণে এখানে খুব একটা জল আমরা দেখতে পাইনি, কিন্তু যতটাই দেখেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে হাই করছে দেখতে পাচ্ছ, আমাদের গ্রুপের সব থেকে ছোট্ট মেম্বার, মানে এত কিউট ও। ওর নাম হচ্ছে রুদ্রাংশ। কোনো জল নেই, যাবো না চল ছাইছে 23 কিলোমিটার দূরে। লোদে কালকে দুদিন, কালকে সারাদিন লাগবে। লোদ আছে আর একটা ফল আছে।
আমি জনি, আমার বউ রূপানিতা। আর ওদের পুচকু আমি জনি। সেখান থেকে বেরিয়ে আমরা নেক্সট লোকেশনের দিকে যাওয়ার পথে আমাদের এই চোখে পড়লো ন্যাশপাতি গাছগুলো। ওখানে প্রায় অনেকগুলোই গাছ ছিল আর সবকটা গাছে প্রচুর প্রচুর ন্যাশপাতি ছিল, কিন্তু ওখানে দুঃখের বিষয় কেউ ন্যাশপাতিগুলো একটুও পারতে দিচ্ছিল না। স্বাভাবিক ব্যাপার, কারোর গাছ থেকে তো এরকম পারতে দেয় না। তো সেখানে আকাশদা ওদেরকে 200 বা 100 টাকা দিল। দেওয়ার পর ওরা দিয়েছে, একটা কি দুটো পারতে দিয়েছিল। তো বেশ মজাই হয়েছে। আর ন্যাশপাতিগুলো ভীষণ মিষ্টি ছিল, ভীষণই মিষ্টি। তো এবার যেখানে এসেছি সেটা হচ্ছে পাইন ফরেস্ট। আমরা পাইন ফরেস্টে এসে তো প্রচুর প্রচুর ফটো তুলেছি, ফটো ভিডিওস অনেক কিছু করেছি। আর এর সাথেই রয়েছে কোয়েল ভিউ পয়েন্টটা জাস্ট দেখো তোমরা। পাইন ফরেস্ট দেখে এবার আমরা চলে এসেছিলাম সানসেট ভিউ পয়েন্টে। তো সেখানে আমরা সানসেটটা দেখেছি, অনেক ভিড় ছিল, বেশি ভিডিও করতে পারিনি সেখানে। তো আমরা হোটেলে চলে এসেছি, এবার তোমাদের দেখাচ্ছি আমাদের হোটেলের নাইট ভিউটা। কি ভালো ছিল সত্যি, মানে মুখে যতটা বলছি ঠিক তার থেকে আরও হয়তো বেশিই ভালো। কি শান্ত পরিবেশ, এত ভালো লাগছিল মানে কি বলবো। আর আমাদের কিন্তু মস্তি এখন এখানেই থেমে যায়নি, আমাদের মস্তি এবার শুরু হয়েছে, আসল মস্তি। প্রচুর নাচানাচি রেডি রেডি এবার আমরা তোলে দিলাম। তো এইভাবেই তো আমাদের দিনটা বেশ মজাতেই গেল, সবাই মিলে নাচানাচি করে খুব মজা করেছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নিও। আর এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।